তো আগের ইসে আমরা যেটা করছিলাম সেটা এই যে এরকম বের করছিলাম। একজনের ভিতরে গেলে এই যে তার ডিটেলটা পাওয়া যেত। এক মানে রাসেল ভাইয়ের আইডি, রাসেল ভাইয়ের নাম, রাসেল ভাইয়ের যে স্কোরটা বা মার্কটা, সিয়াম ভাইয়ের ২ নাম, তারপরে সিয়াম ভাইয়ের মার্ক। এরপর মাহাদি ভাইয়ের আসবে ৩, মাহাদি ভাই ৮০। ঠিক আছে? এবং এটা কোডটা কেমন ছিল সেটা দেখতে চাইলে আমি এটাকে কেটে কন্ট্রোল সি দিয়ে কোড স্পেস ডট হয়ে গেল। তো হয়ে যাওয়ার পরে আমরা এখন যে জিনিসটা দেখব সেটা হইতেছে যে আমরা কতটুকু কি করছিলাম। যে আমরা এখানে করছিলাম কি, যে ইউআরএল ইউজ করে। কালারটা দেখি অন্যরকম হয়ে গেছে। যাক, ভালো একটা কালার আসছে। দেখতে পারি ভাই? আচ্ছা, তো এখন আমরা করছিলাম ইউআরএল এর নেম ইউজ করে। এবার আমরা করতে চাচ্ছি ইউআরএল এর রুট ইউজ করে। এই ভিডিওতে করার কথা ছিল। ঠিক আছে? তো যেহেতু রুট ইউজ করে করব, আমি এখন বোল্টটাকে লিখে দিচ্ছি ইউজিং রুট। ঠিক আছে? রুট ইউজ করে করব। তো ফার্স্টে আমি কি করব, ফার্স্টে আমি ঠিক আগের মতোই নিচ্ছি ইউএল এলআই এ। ঠিক আছে ভাই? আচ্ছা, সরি, ইউএল এলআই পর্যন্তই নেই। এবার আমি দিচ্ছি এ। তাহলে রুট ইউজ করতে গেলে রুট কোনটা আমরা জানি, ইউআরএল এর শুরু যেটা সেটাই হলো রুট। সিলেক্ট ইন্টারপ্রেটার। ওকে, তাহলে এটা হলো ইউআরএল এর শুরু, তাই না ভাই? এই যে, তাহলে এই একটা স্টুডেন্টে আমি ডবল ক্লিক করলাম, দিলাম কপি করে। ঠিক আছে? তারপরে আমি পিছনে আসলাম। এই যে এখানে কিন্তু একটা স্টুডেন্ট দিছিলাম, কিন্তু এটার রুট লিখতে গেলে কি করতে হবে, শুরুতে একটা স্ল্যাশ, তারপরে দেব শেষে একটা স্ল্যাশ। কিন্তু শুরুতে একটা স্ল্যাশ, শেষে একটা স্ল্যাশ দিলেই কি আমাদের শেষ হয়ে যাচ্ছে, নাকি আমরা কিছু প্যারামিটার যোগ করেছি সেগুলোকেও আমাদের পাস করতে হবে? তাহলে আমরা কি কি প্যারামিটার যোগ করছি, একটা না অনেকগুলা, না ৩টা যোগ করছি। তাহলে ৩টাই দিতে হবে। প্রথমে হচ্ছে আইডি। তাহলে আইডি যে আমরা দিব, আইডি দিতে গেলে আমার তো আগে লুপ চালাতে হবে, নাহলে তো আর আইডি কাজ করবে না। লুপ চালাতে হবে না? তাই লুপটা যেহেতু লিস্টের উপর চালাবো, একটা ফর লুপ চালাই। লিস্টের আগে শুরু করছি, তাহলে লিস্টের শেষে। তাহলে ফর আমার ভিউ এ ছিল কি, ফর স্টুডেন্টস। ঠিক আছে? একটা স্টুডেন্ট হলো একটা, কিন্তু আমি তো অনেক স্টুডেন্টের মাঝে চালাবো, তাই না ভাই? একটা স্টুডেন্টের মাঝে চালাবো না। তো আমার ছিল, উপরে যাই, স্টুডেন্ট লিস্টে ছিল স্টুডেন্টস। এস। তাহলে আমি এখানে চলে যাই, ফর একটা স্টুডেন্ট ইন স্টুডেন্টস। তাহলে এখানে আমি কি করব, ডবল কার্লি ব্র্যাকেট দিব, স্ল্যাশ। তো আমার এখন যে কাজটা করতে হবে, স্টুডেন্ট ডট ডট কি বসাবো ফার্স্টে, আইডি। ওকে, তাহলে আইডি শুধু কি এটা বসালেই আমার শেষ হয়ে যাচ্ছে, না আরো দায়িত্ব আছে? আরো আর্গুমেন্ট আছে। তাহলে স্টুডেন্ট ডট নেম, আরেকটা কি স্ল্যাশ দিয়ে নাম্বার, স্টুডেন্ট ডট। তো আমার কিন্তু এই যে এখানে বলছে স্টুডেন্ট নাম্বার, কিন্তু আমি কিন্তু এই নাম্বারটা এইচটিএমএল এ লিখতে পারবো না। এইচটিএমএল এ আমাকে লিখতে হবে মডেলে কি আছে সেটা দেখে। তো মডেলে আছে কিন্তু মার্ক। ঠিক আছে? মডেলে মার্ক আছে, এবং আমরা ভিউতেও কিন্তু এই যে আমরা যখন গেটে ইউজ করছি, এই যে আমরা কিন্তু এখানে লিখছি মার্ক, এই পাশেরটা, বাম পাশেরটা। আমরা কিন্তু ডান পাশেরটা এইচটিএমএল ইউজ করতে পারবো না। ডান পাশেরটা ইউজ করব ইউআরএল এ, ডান পাশেরটা ইউজ করব ইউআরএল এ, ডান পাশেরটা ইউজ করব ইউআরএল এ। এই যে ডান পাশেরটা প্যারামিটার, ডান পাশেরটা ইউজ করব ইউআরএল এ, ডান পাশেরটা ইউজ করব ইউআরএল এ, আর বাম পাশেরটা ইউজ করব এইচটিএমএল এ। আমরা কি বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে আমাদের কি ছিল, মার্ক, MARK, মার্ক। ওকে, এবং আমাদের লাস্টে একটা কি দিতে হবে, স্ল্যাশ দিতে হবে। এবং এখানে আমি ডবল আন্ডারস্কোর দিয়ে লিখে দিলাম শুধু স্টুডেন্ট। শুধু স্টুডেন্ট লিখলেও কিন্তু স্টুডেন্টের নেম আসবে, কারণ আমরা এখানে মডেলে এই যে আমরা str এ দিছিলাম সেল ডট নেম, মানে শুধু স্টুডেন্ট, শুধু ক্লাসের নাম লিখলেও আসলে নেমই আসবে। ঠিক আছে ভাই? আমরা কি এটা বুঝতে পেরেছি, নাকি কঠিন লাগতেছে? আচ্ছা, তাহলে আমাদের সেভ করা হয়ে গেছে। আমাদের কি রান সার্ভার করা হয়েছে? কোড ডট দেওয়ার পরে
দেখি তো না, রান সার্ভার করা হয়নি। রান সার্ভার করলাম, নতুন করে রান সার্ভার করার পরে এবার আমরা একটা রিফ্রেশ করলাম। এই যে এটা হলো ইউজিং রুট, তো ক্লিক করলাম, এই যে 1 রাসেল রায়হান 100, ক্লিক করলাম 2 সিয়াম ভাই 0, ক্লিক করলাম 3 মাহাদি ভাই 80। তো আগের ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি আপনাদেরকে আপনারা এটা কইরেন নিজেরা রুট ইউজ করে, কিন্তু এই ভিডিওতে আমি করে দিলাম। যারা আপনারা করতে পারেন নাই দেখে নিয়ে, আর যারা পারছেন তারাও মিলাই নিয়ে। ওকে ভাই, পরের ভিডিওতে দেখা হবে নেক্সট দিন। ওকে ভাই, আজকে একটা পারফেক্ট ভিডিও হয়ে গেল, তাই না ভাই?